আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার। আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন এবং সামনে দেখতে পাচ্ছেন ড্রাগন এখন এই মুহূর্তে একটা পরিপক্ক পেকে রয়েছে অনেকগুলোই। তার মধ্যে এটা সাইজ ভালো হয়েছে, প্রায় 300 গ্রাম হবে। এদিকে আরও রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কাঁচা পেকেছে, আবার নতুন ফুল আসছে। এই সাইডে আরেকটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা রয়েছে, একটা হয়েছে এই ডালে। আর এটা মানে নতুন গাছ, যার কারণে ফলটা বেশি বড় হয়েছে আরও বেশ। তো এইরকমই ফল বড় এবং ড্রাগন ফল পরিপক্ক কীভাবে পাবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও। যে ড্রাগন ফল গাছে ফুল ফল থাকা অবস্থায় কী পরিচর্যা করবেন যাতে করে আপনার গাছে এরকম ফুলে ফলে ভরে থাকবে, সে নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন আমরা চলে যাব এখন ড্রাগন গাছে কী সার দেবেন কী দেবেন না সেই নিয়ে আজকে আমার ভিডিও। চলে এসেছি আমি ড্রাগন গাছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার গাছে অনেকগুলো এখানে ফল পেকে রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কাঁচা রয়েছে। এখানে দেখছেন কাঁচা আছে, এই সাইডে দেখেন আরও গাছে কাঁচা রয়েছে। এখানে দেখছেন একটা কাঁচা রয়েছে এবং অনেকগুলো ডালে আবার নতুন করে ফুল আসছে। এদিকে ঘুরাই দেখতে পাবেন, এই ডালে দেখতে পাচ্ছেন এখানে আবার ফুল আসছে, এখানে ফুল আসছে, ওখানে ফুল আসছে। অনেকগুলো ডালে আবার নিচে আরও ফুল আসছে, এদিকে দেখতে পাবেন এই ফুল আসছে। এবং এই গাছেও ফুল আসছে আমার এখানে জানি না দেখতে পাচ্ছেন কি না। এখানে এই গাছেও এখানে ফুল আসছে দেখতে পাচ্ছেন। এখানে পাকা একসাথে দেখছেন, একটা গাছেই 5টা 6টা পেকে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাঁচা। এই পাকাগুলো অবশ্য আজকে কালকের মধ্যে 2 দিনে হারভেস্ট করে ফেলবো। তো নতুন যে কাঁচাগুলো রয়েছে এবং ফুল, এগুলো কী করে টিকাবেন, যার কারণে আমাদেরকে এখন কি খাবার দিতে হবে সেই নিয়ে আজকে আমার ভিডিও। চলুন আমরা চলে যাবে এখন কি খাবার দেব। তো এই গাছে আমি আজকে আপনাদেরকে সার প্রয়োগ করে দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আগাছা হয়ে রয়েছে, ঘাস পাত সব বেরিয়ে রয়েছে। এরও কিন্তু একটা রিজন রয়েছে কেন এখানে আমি এতগুলো ঘাসপালা মানে আগাছায় রেখে দিয়েছি, বুঝতে পারছেন। আর আপনারা জানেন যে ড্রাগন গাছ ক্যাকটাস গাছ, এতে জল খুবই কম লাগে। আর যেহেতু ড্রাগন বর্ষাতে মেন সিজন, আর বর্ষাতে জল বেশি সবসময় মাটিতে পাবে এবং ড্রাগন গাছে জল কম খায়, কম লাগে, যার কারণে আমি এতগুলো আগাছায় রেখে দিয়েছি। মানে যাতে এই আগাছাগুলোতেও কিছুটা মাটি থেকে জল টেনে নিয়ে কমিয়ে দিতে পারে, যাতে আমার ড্রাগন গাছের শিকড়গুলো পচে না যায়। যার কারণে কিন্তু আমি এই আগাছাগুলো রেখেছিলাম। যেহেতু এখন বর্ষার শেষের দিকে কয়েকদিন মানে 2-3 দিন লাগাতার বৃষ্টি হচ্ছিল, তো এখন আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দেবো। দেখতে পাচ্ছেন, তো আমি এখন আগাছা সব পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আগাছা সব পরিষ্কার করা হয়ে গেছে এবং আমি এখানে হালকা হালকা করে খুঁচিয়ে দিয়েছি সার প্রয়োগ করার জন্য। এখন কি সার দেবেন, আমার চ্যানেলে যেহেতু মিশ্র জৈব সারের ভিডিও রয়েছে, সেই সারে আমি আবারও ইউজ করব। যেখানে আমি বলেছিলাম যে ভার্মি কম্পোস্ট 1 কিলো এবং 250 গ্রাম ডিমের খোসা, আর 250 গ্রাম শস্যের খোল, 250 গ্রাম কলার খোসা শুকনো। এখানে দেখছেন আমার লিপ কম্পোস্ট আমার ভিডিও রয়েছে চ্যানেলে, যদি মানে দেখে না থাকেন তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে, সেটা দেখে নেবেন। দেখছেন আমি ওই বস্তাতে ভরে এটাকে রেখে দিয়েছিলাম প্রায় 1-1.5 মাস। এখন আমার রেডি হয়ে গেছে। এরকম যখন হয়ে যাবে তখন এইভাবে লিপ কম্পোস্ট ছেলে নিয়ে যে নিচেটা বের হবে, এটা 1 কিলো এবং যে বললাম আমি ডিমের খোসা, কলার খোসা, এগুলো সব 250 করে দিয়ে আপনি ইউজ করতে পারেন। এখানে এইভাবে দেখতে পাচ্ছেন, এখানে আমি কত সুন্দর লিপ কম্পোস্ট কিন্তু রেডি হয়ে যাচ্ছে। মানে ভার্মি কম্পোস্ট যে বাজারে কিনে পাওয়া যায় সেম একই রকমই হচ্ছে, দেখতে পাচ্ছেন। এইভাবে চেলে নিয়ে চালনি দিয়ে এইভাবে চেলে নেবেন। এখন আমি এটা ইউজ করব। আর যেহেতু এটা জৈব পদ্ধতিতে তৈরি, এখানে হালকা কোনো ফাঙ্গিসাইড ইউজ করবেন। এখানে আমি সাপ হালকা ইউজ করব, এখানে হালকা সাপ দিয়ে দেবো আমি। তো চালনির সাহায্যে আমি চেলে নিয়েছি, যেহেতু আমি এটা একটা গাছে দেবো, যার কারণে আমি কম ভাগ নিয়েছি, 1 কিলো হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা কলার খোসা শুকনো গুঁড়ো, এখানে রয়েছে ডিমের খোসা এবং এখানে রয়েছে শস্যের খোল। এই 4টা জিনিস ইউজ করলেই
অনায়াসে আপনার গাছ হবে। তো এটা আমি এখন হালকা পরিমাণ দিয়ে দেবো এতে। যদি আমি একটা গাছে দিচ্ছি, যার কারণে আমি ভাগ কম দিচ্ছি। আর আইডিয়াতে দেন, এটা কোনো সমস্যা নেই, যেহেতু এটা জৈব পদ্ধতিতে বেশি হয়ে গেলেও কোনো সমস্যা হবে না। এইভাবে আপনি এখন এতে সবগুলোকে একসাথে আমি মিশিয়ে নেব। এবং এখানে হালকা সাব ফাঙ্গিসাইড ইউজ করবেন, সাব বা যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারেন। এটাকে আমি এখন আবার ড্রাগন গাছের গোড়াতে দিয়ে দেবো। তো মিক্স করে নিয়েছি আমি। এখন আমি এই সারকেই এই ড্রাগন চারা সাইডে দিয়ে দেবো। আর এটা প্রায় 20 লিটার হবে। 20 লিটারে যদি আপনার 500 গ্রাম হয়ে যায় মিক্সড জৈব সার, কোনো সমস্যা নেই। 500 গ্রাম আপনি এই 20 লিটার এতে ইউজ করবেন। এখন এভাবে আমি এখন পুরো গাছে দিয়ে দেবো। চার সাইডে হালকা খুঁচিয়ে নিয়েছি, খুঁচিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি। এখানে আইডিয়াতে আমি দিয়ে দিলাম 500-600 যাই হোক, এটা কিছু অসুবিধা হবে না, যেহেতু এটা জৈব সার। আর আমি সম্পূর্ণটাই জৈব সার দিয়েই করে থাকি, রাসায়নিকের কোনো গল্প নেই আমার, শুধু ফাঙ্গিসাইডগুলো থাকে। এগুলোকে দিয়ে দেওয়ার পরে হালকা যদি মাটি চাপা দিয়ে দেন ভালো হবে। এভাবে হালকা মাটি চাপা দেবেন, বর্ষার সিজন, আবার আপনার সারগুলো ধুয়ে চলে যেতে পারে। হালকা এখানে মাটি চাপা দিয়ে দেবেন। এই ছিল সার প্রয়োগ এখন। আর এই সার দিব কেন আমি এখন? এই সার দিলাম কারণ এই সার দিচ্ছি এখন আমি, যে এই যেগুলো পেকে গাছে দেখতে পাচ্ছেন, পাকাগুলো তো হারভেস্ট করে ফেলবো আজকালের মধ্যেই। এবং এখানে যে কাঁচাটা দেখতে পাচ্ছেন, এই ড্রাগনগুলো যে মানে সামনে যে পাকবে, সেগুলো সাইজ আপনার বড় হবে। এবং যে নতুন নতুন ফুল আসছে, এগুলো কিন্তু মানে গাছ ভালো পুষ্টি পাবে, যার কারণে গাছ কিন্তু ফুলগুলোকে টিকিয়ে রাখবে। যার কারণে এখন আমি দিয়েছি। এর আগে সম্ভবত মে মাসে দিয়েছিলাম এই মিশ্র জৈব সার। মানে 3 মাস অন্তর অন্তর যদি আপনি এই মিশ্র জৈব সার দেন, তাহলে আপনার গাছ হেলদি ভালো থাকবে এবং আপনি ঠিক টাইমে ফল পাবেন। আর গাছ ভর্তি ফল ফুলে আপনার ভরে যাবে। এরপরে আরও যে জিনিসগুলো ইউজ করবেন আপনি, এখানে আরও এটা করতে পারেন, মানে কোন সময়তে আপনি পিজিআর ইউজ করবেন। পিজিআর মিরাকুলানো হতে পারে বা প্লানোফিক্স হতে পারে, এইগুলো ইউজ করবেন 1 থেকে 1.5 ml 1 লিটার জলে। তো এটা এখন দেখছেন এখানে কুড়ি চলে এসেছে। কুড়ি আসার আগে একবার ইউজ করবেন। এবং যদি আগে আপনি মানে দিতে না পারেন, ইউজ না করে থাকেন, আর মানে মার্চ এবং এপ্রিল মাসে ড্রাগন গাছ ফুল আসা শুরু হয়ে যায়, তার আগে আগে আপনি দিয়ে দিবেন, ইউজ করবেন। আর যদি না দিয়ে থাকেন, বুঝতে না পারেন যে ফুল কখন আসবে, তাহলে যদি এখন দেখছেন এখানে ফুলের কুড়ি চলে এসেছে, এগুলো পেকে রয়েছে অনেকগুলো, তো এই কুড়ি আসার সময় একবার ইউজ করবেন। তাহলে আপনার ফুলটাও শক্তপোক্ত হবে, মানে টেকবে। এবং এই ফুল ফুটে যাওয়ার পরে যখন এরকম সাইজ দেখছেন, এখানে কয়েকদিন হয়ে গেছে, এরকম হয়ে গেলে একবার পিজিআর ইউজ করবেন। 1 লিটার জলে যদি মিরাকুলান দেন 1 থেকে 1.5 ml, আর প্লানোফিক্স যদি দেন তাহলে 1 ml। 1 ml এর উপরে উঠবেন না, নিচেই থাকবেন। হ্যাঁ, এগুলো ইউজ করবেন। তাহলে আপনার ফুলের ফল এরকম দেখছেন কী সুন্দর হয়ে রয়েছে, আপনার গাছে এরকম গাছ ভর্তি ফল হয়ে থাকবে। আরেকটা এখানে দেখতে পাচ্ছেন, দুটো ফল আমার এখানে রয়েছে। এটা এই সাইজটা খুবই ছোট, এটা একটু বড়। এর কারণ হচ্ছে যে আমি আমার চ্যানেলে যে পলিনেশন ভিডিও রয়েছে, কী কারণে পলিনেশন করি বলা হয়েছে, এখানে একটা প্রমাণ দেখতে পাচ্ছেন। এটা খুবই ছোট, কারণ 6টা ফুল ফুটেছিল, আমি পলিনেশন করতে পারিনি, তার মধ্যে এখানে একটা, যার কারণে ফলটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে। আর এইগুলো পলিনেশন সম্ভবত করেছিলাম, অনেকগুলো একসাথে ফুটেছিল, তবে এটা আমার ভালো করে মনে আছে, এটা পলিনেশন করা হয়নি। আরও যেগুলো পলিনেশন করা হয় সেগুলো সাইজ কিন্তু ছোট হয়েছে, এবং অন্য অন্যগুলো বড়ো সাইজ হয়েছে, দেখতে পাচ্ছেন প্রমাণ। তো আরেকটা ফুল ফল বড় করার জন্য যেটা আপনি করতে পারেন, ব্রোন এবং জিঙ্ক 1.5 থেকে 2 গ্রাম করে আপনি মিশিয়ে স্প্রে করতে পারেন এই সময়তে, মানে ফল থাকা অবস্থাতে বা ফুলের কুড়ি থাকা অবস্থাতে। আজকের ভিডিও আমার এখান থেকেই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাঁচা ছেড়ে দে।